ঈদের পর থেকে দেখছি চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। আমাদেরও দাওয়াত পড়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও। তো আজকে আমরা যাচ্ছি আমার বরের স্কুলের প্রধান শিক্ষকের ছেলের বিয়েতে। তো আমি আজকে ভাবছিলাম যে শাড়ি পরবো, অনেক দিন ধরে শাড়ি পরিনি আর নতুন শাড়ি নিয়েছি যেহেতু একদিনও পরা হয়নি, তাই ভাবলাম ম্যাচিং করে কানের দুলও পরছিলাম। তো কি আর করার, আমার মেয়ে যখন ভেঙেই ফেলেছে তাকে ভীষণ বকাবকিও করেছি, তারপরেও তো ছোট মানুষ, সে তো আর বোঝে না। তারপরে স্বর্ণের জিনিসগুলো বের করে আমি রেডি হয়ে নিলাম। তো তারপরে আমার বরকে দেখাচ্ছিলাম, আসলে দেখো তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে। তো আমার বর আমাকে খেপানোর জন্য বলছিল যে শাড়িটা অনেক সুন্দর লাগছে, তো আমিও তাকে একটু রাগ করছিলাম। তো যাই হোক, তারপর আমরা বিয়ে বাড়িতে যাচ্ছি বাইকে চড়ে। তো এত সুন্দর বাতাস ছিল, খুবই সুন্দর মনোরম পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। আর আমাদের এই রাস্তা কিন্তু ভীষণ সুন্দর, দুই পাশে বিল আর এত সুন্দর সবুজ সবুজ ধানের গাছ। দেখেন প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর। আর আমাদের দুবিলার মধ্যে যে আমি একটু থেমেছিলাম, কারণ এখানে ছবি উঠাবো এই জন্য, কারণ অনেক সুন্দর রোড প্লেসটা ছিল। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, কারণ আমাদের একটু দেরিও হয়েছিল যেতে। কিন্তু আমার এই জিনিসটা অনেক ভালো লেগেছে, মহিলাদের খাবার আলাদা করেছে আর পুরুষদের জন্য আলাদা জায়গা করেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে আমরা দাঁড়িয়েছিলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এত সুন্দর বাগান ছিল আর এত সুন্দর ছায়া বাতাস ছিল। আর এমনিতেও ঘুরতে আমি পছন্দ করি, ঘুরতে তো আমার ভীষণ ভালো লাগে। আর অনকমন একটা জায়গাতে এসেছি অনেক দিন পর, তো আমার ভালোই লাগছিল এখানে এসে। আরেকটা জিনিস হচ্ছে, যেখানে টেবিল ক্যাশ নেয়, তো সেখানে হচ্ছে এই ধনিয়া তারপরে চাল ভাজা রাখা হয়, সবাই একটু করে মুখে দেয়। জিনিসটা কিন্তু ভালোই লাগে। তারপর আমরা বউ দেখতে চলে এসেছি, হিজাবি বউ, একদমই মুখ দেখানো যাবে না। তারপরে আমি অল্প একটু ফুটেজ নিয়েছি। তবে এই প্রথমবার আমার বরের প্রধান শিক্ষকের বাসায় আমরা গিয়েছি, কিন্তু এত পরিমাণ সম্মান আমরা ভাবতেও পারিনি। ম্যাডাম এত ভালো ছিলেন, এত ভালো মানুষ একজন। আর তার মেয়েরাও আমার মেয়েকে ভীষণ আদর করছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু এই তো দেখেন, এখানে এসে সুপারি বাগান দেখতে পেলাম, এত সুন্দর সারিভাবে সুপারি গাছ লাগানো আছে। এখানে ভাইরালি বলতে পারেন এই জায়গাটা, সবাই এখানে আশেপাশের মানুষ ঘুরতে আসে, ঘুরে এখানে ছবি ভিডিও করে সবাই। তো আমিও ভাবলাম একটু ভিডিও করি আর একটু ছবি উঠাই, এজন্য নেমেছিলাম বাইক থেকে। আসলে থ্রি পিস তো সবসময় পরি, মাঝে মাঝে বিয়ে বাড়িতে গেলে শাড়ি পরতে কিন্তু ভালোই লাগে আমার। তো তারপরে আবার আমরা বাড়িতে আসার জন্য রওনা দিচ্ছিলাম। আমি বলছিলাম যে একটু আস্তে আস্তে চলো, আমি একটু ভিডিও করছিলাম আর আমরা গানও বলছিলাম, আমার ভালো লাগছিল অনেক। ঈদের দিনে ঘুরতে পারিনি তো কি হয়েছে, তারপর থেকে কিন্তু ঘোরাফেরা চলছেই। এই তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভাইরাল রাস্তা, এটা হচ্ছে দুবিলা। এখানে ঈদের সময় এত পরিমাণ ভিড় থাকে, এত মানুষজন, জায়গা দেওয়া যায় না, পা ফেলার মতো জায়গা থাকে না, এরকম একটা অবস্থা। কিন্তু চুরির রং উঠে দেখেন আমার হাতের 12টা বেজে গেছে। বাসায় এসে আবার সাবান দিয়ে আমি ভালোভাবে এই চুরির রঙগুলো তুলেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।